বাংলাদেশ জামাত ইসলামের সাথে ইসমাতে আম্বিয়া, আদালতে সাহাবা, মানে সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি কি মাপকাঠি না, কোন নবীদের সমালোচনা করা যাবে কি যাবে না, তাওহীদ হাকিমিয়ত, তারপর হলো ইসলামের 4টা মৌলিক পরিভাষা, ইলাহ, রব, দিন, ইবাদত, যেটা মৌলানা মওদুদী মরহুম তার ইসলামকে 4 বুনিয়াদি ইস্তেলাহ যে বইয়ে ইলাহ, রব, দিন, ইবাদত যে বিষয়গুলো তিনি কি করেছেন, ব্যাখ্যা করেছেন, এগুলোর সাথে আমাদের আকাবির, শুধু আমাদের আকাবির না, এগুলা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক ধারা যারা আছে, বিশেষ করে আপনি মওদুদী মরহুম খিলাফত ও মুলকিয়ত অধ্যায়ে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে তিনি যা লিখেছেন, এটার উপর আমরা যে জবাবগুলো দেই এগুলো শুধু আমাদের জবাব না। আপনি ডক্টর আলিয়া সাল্লাবির বই পড়বেন, আরও আরবের অনেক বড় বড় লেখকের বই পড়বেন, এগুলো তারা খণ্ডন করেছেন। একটা হলো ইসলামের অভ্যন্তরীণ ফিরকা, যাদের সাথে আমাদের আকীদাগত দূরত্ব আছে, ছিল, থাকবে। এখন আপনাদের অনেকের একটা প্রশ্ন আসতে পারে, হুজুর জামাত ইসলামের সাথে তো আপনাদের রাজনৈতিক ঐতিহাসিক সমঝোতা হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশে। শুনেন, জামাত ইসলাম আজ যদি ইসমাতে আম্বিয়া নিয়ে একটা আলাপ করে, আজকে করে, তাহলে সবার আগে যে খণ্ডন করবে সে লোক হলাম আমি। জামাত ইসলাম যদি আজকে আপনার খিলাফত ও মুলকিয়ত নিয়ে সামনে আসে, যে মওদুদী মরহুম তার খিলাফত মুলকিয়তে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যা বলেছেন এবং হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যা বলেছেন তা সত্য, তাহলে আপনি আগে তো আমার খণ্ডন তো আছেই। আপনি যদি ফেসবুকে তালাশ করেন, ইউটিউবে তালাশ করেন, তাহলে দেখবেন আলোচনা আমারই। 2-1 জনের আলোচনা পেলে আমারটাই পাবেন, মানে গুছালো একাডেমিক আলোচনা। তারা যদি আজকেও মওদুদী মরহুমের এই বিষয়গুলো সামনে আবার আনে, যখন এনেছিল তখনও আলাপ করেছি, আজকে যদি আবার আনে আবার আলাপ করবো ইনশাআল্লাহ। ইলাহ, রব, দিন, ইবাদত, ইসলামের 4টি মৌলিক পরিভাষা, এটার মূল তত্ত্ব হারিয়ে গিয়েছিল, এরপরে আবার উঠেছে। এই তত্ত্ব যদি আবার সামনে আনে আবার খণ্ডন করবো ইনশাআল্লাহ। আকীদার ক্ষেত্রে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আকীদার প্রশ্নে পৃথিবীর কারোর সাথে কোনো আপোষ নাই আমাদের। এখন বলবেন হুজুর তাহলে পিশাব চরমোনাই আল্লামা মামুনুল হক যেটা করছেন এটা কি? এটা ভাই, এজন্য আমি বলি আপনাকে পৃথিবীর রাজনীতি বুঝতে হবে। শুনেন, পৃথিবীতে যত জায়গায় ইসলামী আন্দোলন, আমাদের ইসলামী আন্দোলন সংগঠনের কথা বলছি না, আমি ইসলামী আন্দোলনের শিরোনাম বলছি। আপনি দেখবেন পৃথিবীর তিউনিসিয়ায় পাবেন, আপনি আলজেরিয়ায় পাবেন, মিসরে শহীদ হাসানুল বান্না রাহিমাহুল্লাহর নেতৃত্বাধীন পাবেন, পাকিস্তানে পাবেন, ভারতে পাবেন। পৃথিবীর যত জায়গায় ইসলামী রাজনীতি আছে, ইসলামের বৃহৎ প্রশ্নে যার যার আকীদা বিশ্বাস আপন জায়গায় রেখে, মানে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম পন্থাকে পাওয়ারকে শক্তিশালী করার জন্য বিভিন্ন হালকার, বিভিন্ন আকীদার মানুষগণ একত্রিত হয়েছেন। এটা কোথায় কোথায় হয়েছেন এখন তো জানা তো সহজ ভাই, এটা তো লম্বা লেকচার দেওয়ার দরকার নাই। আপনি চ্যাটজিপিটি জিজ্ঞেস করেন, দেখেন কত দেশের তালিকা আপনাকে দিবে। তো এটা আমরা যেটা করছি, এটা আকীদা কেন্দ্রিক কোনো ঐক্য না, আকীদা কেন্দ্রিক ঐক্য কারোর সাথে আমাদের হবে না। এবং আকীদার প্রশ্নে আমরা আপোষহীন ছিলাম, আজীবন আমরা আকীদার প্রশ্নে আপোষহীন থাকবো ইনশাআল্লাহ।